চল ভাই, স্যার তো এখন আসছে না, একটা গানের লড়াই হয়ে যাক সবাই মিলে। চল তাহলে তাই হোক, গানের লড়াই শুরু হয়ে যাক। আচ্ছা, আমি তাহলে সবাইকে গান ধরা স্টার্ট করি। হ্যাঁ, না না, তুই করবি কেন? সবার আগে আমি স্টার্ট করব। তোরা সবাই থাম, আমি তোদেরকে গান ধরছি, তোরা বল। হ্যাঁ রে ভূতো, তুই স্টার্ট কর গান ধরা। আচ্ছা পল্টু, তুই এ দিয়ে গান বল। কি রে, আমি এ দিয়ে গান বলবো? এক্ষুনি বলছি, দাঁড়া। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52। বাহ 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 পল্টু, কি সুন্দর গান করলি তুই ভাই, সত্যি তোর জবাব নেই। ফুটো, তুই এম দিয়ে গান বল এবার। কি, আমি এম দিয়ে গান বলবো? দাঁড়া এক্ষুনি বলছি, দেখ। মন যে হারালো, বইয়ের দিকে দু হাতটা বাড়ালো, আজ তোর দিতে নিতে। এই তোরা গান করা বন্ধ কর, ওই দেখ স্যার আসছে। গুড মর্নিং স্যার, গুড মর্নিং স্যার, গুড মর্নিং স্যার। এই, তোরা এক এক করে গুড মর্নিং বলা বন্ধ করবি? সবাই একসাথে বলতে পারিস না? গুড মর্নিং স্যার। আবার তুই এক একজন করে বলা গুড মর্নিং। স্যার, আমরা সবাই তোমাকে কত ভালোবাসি বলো তো, সবাই এক একজন করে গুড মর্নিং বলছি। আচ্ছা ওইসব কথা ছাড়, আজকে দেখ আমি ক্লাসরুমে কাকে নিয়ে এসেছি। ভূতো, তোর কোনো আইডিয়া আছে এটা কে হতে পারে? পল্টু, এটা আমাদের নতুন টিচার হতে পারে মনে হয়। এই পল্টু আর ভূতো, তোরা দুজন বিড়বিড় করে কি বলছিস রে? না না স্যার, কিছু বলছি না আমরা। বাচ্চারা, ইনি হচ্ছেন একটা বিশাল বড় বিজনেসম্যান, ঝন্ডু কুমার দত্ত। কি বলছেন কি স্যার, বিশাল বড় বিজনেসম্যান? পল্টু, গলায় সোনার চেনটা দেখেছিস তো? হ্যাঁ রে ভূতো, আমিও দেখছি তো, তাই গলায় সোনার চেনটা দেখেই বোঝা যায় যে বড় লোক আছে লোকটা। এই ভূতো আর ঝন্টু, তোরা দুজন বিড়বিড় করে কি বলছিস রে? না না স্যার, কিছু বলছি না আমরা। আচ্ছা বাচ্চারা, সবাই চুপচাপ হয়ে বস, আমাদের মিস্টার ঝন্ডুলাল কি বলে শোন এবার। মাই ডিয়ার স্টুডেন্ট, মাই নাম ইজ ঝন্ডু কুমার দত্ত। আমি তোমাদের সম্পর্কে আজ বিজনেসের একটা আইডিয়া নিতে এসেছি। যার আইডিয়াটা খুব ভালো হবে তাকে আমি বিজনেস করার জন্য টাকা ডোনেশন দেবো, ডিয়ার স্টুডেন্ট, যাতে তোমরা বড় হয়ে খুব বড় বড় বিজনেসম্যান হতে পারো। ঝন্ডু স্যার, তোমার কি কি আছে, মানে তোমার কি কি সম্পত্তি আছে? আমার সম্পত্তি দেখো, আমার আগে কিছুই ছিল না। আমার আগে যা ছিল আমি তাই বলছি। আমার আগে একটা ভ্যান ছিল আর একটা কুড়ে ঘর ছিল। তারপরে আমি বিজনেস করে করে অনেক কিছু করে ফেলেছি। যেমন ধরো 20টা গাড়ি, 2টো প্লেন, একটা হেলিকপ্টার, 3খানা জাহাজ, এমন 22টা শহরে আমার ঘর আছে। বলতো, লোকটা কিন্তু ভালোই বড় লোক মনে হচ্ছে। আচ্ছা ঝন্ডু স্যার, আপনার কি গুগলে নাম আছে? হ্যাঁ হ্যাঁ, তুমি আমাকে সব জায়গায় খুঁজে পাবে। যেমন ধরো ফেসবুক, ইউটিউব, গুগল, যেখানেই সার্চ করবে সেখানেই পাবে আমাকে। স্যার, আমি যদি তোমার নাম লিখে গুগলে পাঠাই তাহলে তোমার সব ইনফরমেশন গুগল আমাকে দিয়ে দেবে? হ্যাঁ হ্যাঁ, তুমি আমার নামটা টাইপ করলেই আমার আমার সম্বন্ধে সব কিছু জেনে যাবে। আমি কি, কোথা দিয়ে কি বিজনেস করেছি না করেছি তুমি সবই জেনে যাবে আমার ব্যাপারে। স্যার, আমিও বড় হয়ে খুব বড় বিজনেস করে আমার নামও আমি গুগলে তুলতে চাই তোমার মতন। স্যার, বড় হয়ে আমিও আমার নাম গুগলে তুলতে চাই। স্যার, ওরা দুজন তুললে তাহলে আমিও আমার নাম গুগলে তুলবো। স্যার, আমি কি বাদ যাবো নাকি? তাহলে আমিও আমার নাম গুগলে তুলে দেবো বিজনেস করে। বাচ্চারা, তোরা গুগলে নাম পরে তুলবি। কার কি বিজনেসের আইডিয়া আছে ঝন্ডুলাল স্যারকে বলে যা। স্যার, তাহলে আমি যাচ্ছি সবার আগে আমার বিজনেসের আইডিয়া দিতে। আসো আসো বাচ্চারা, আসো। বল, তুই কি বিজনেস করতে চাস স্যারকে বল। স্যার, আমাদের বাজারে একটা চৌরাস্তার মোড় আছে, ওইখানে আমি একটা চায়ের দোকান দিতে চাই। ওই চায়ের দোকান দিয়ে খুব বড় একটা বিজনেসম্যান হয়ে যাবো। স্যার, আমি 2 লিটার দুধে 10 লিটার জল মিশিয়ে চাটা বানাবো। কি, 2 লিটার দুধে 10 লিটার জল মেশাবি তুই? তার থেকে ভালো তুই 10 লিটার জলে 2 লিটার জল মেশা। স্যার, তাও ভালো হয়, সেই তো একই ব্যাপার হচ্ছে না স্যার? ফায়দাটা তো আমারই থাকবে। আমি চায়ের সাথে একটা করে বিড়ি আর একটা করে 50 পয়সার বিস্কুট ফ্রি দিয়ে দেবো। স্যার, এখন ভেবে দেখুন ব্যবসাটা কিরকম চলবে বলুন তো। কি, আমার মতন ব্রিলিয়েন্ট টিচারের ছাত্র হয়ে তুই চায়ের ব্যবসা করবি? স্যার, ব্যবসাই হয় স্যার। তোমার বিজনেসের আইডিয়াটা আমার অতটা পছন্দ হলো না, তাই তুমি কি এখন বুঝতে পারো? হাই ফুটো, তুই উঠে আয়, তোর বিজনেসের সম্বন্ধে কোনো আইডিয়া বলে যা। স্যার, আমি কি বলবো? তোর বিজনেসের সম্বন্ধে যদি কোনো আইডিয়া হয়ে থাকে বল স্যারকে। ওই আইডিয়াটা যদি স্যারের যদি ভালো লাগে তাহলে স্যার তোকে টাকা ডোনেশন করবে। স্যার, আমার কোনো বিজনেসের আইডিয়া নেই। আমার বাবা আমাকে যেদিকে ধরে নিয়ে যাবে আমি সেই দিকে যাবো, যেখানে কাজ করা হবে আমি সেখানে কাজ করবো।
ওই বিজনেস টিজনেস আমার দ্বারাই হবে না স্যার। কি তোর দ্বারা বিজনেস হবে না? তুই যে একটু আগে বললি আমি গুগলে নাম তুলবো। স্যার গুগলে নাম তুলতে হবে তো, ওইটা আমার বাবা তুলে দেবে আমার নাম গুগলে। তো তোর বাবা কি বিশাল বড় সেলিব্রিটি নাকি যে তোর নাম গুগলে তুলে দেবে? না না স্যার, সেলিব্রিটি না, কিন্তু আমার বাবার ক্ষমতা আছে আমাকে গুগলে তুলে দেওয়ার। তোমার যদি বিজনেসের সম্পর্কে কোনো আইডিয়া না থেকে থাকে তাহলে তুমি গিয়ে বসতে পারো। তাহলে স্যার আমি গিয়ে বসি? হ্যাঁ, আমার দ্বারা বিজনেস হবে না বাবা, অত মাথায় চাপ ফেলাতে পারবো না। আমি জানতাম ফুটো তোর দ্বারাই কিচ্ছু হবে না, আমি জানতাম। স্যার আমার দ্বারা হবে না বলা ভুল, আস্তে আস্তে হবে, একটু একটু করে হবে। পল্টু তুই উঠে আয়, তোর বিজনেসের সম্বন্ধে কোনো আইডিয়া থাকলে স্যারকে বল, তোকে স্যার টাকা ডোনেশন করবে এই আইডিয়াটা যদি স্যারের ভালো লেগে থাকে। স্যার আমি যাবো, এক্ষুনি আসছি, দাঁড়াও। বল তাহলে তোর কি বিজনেস সম্বন্ধে আইডিয়া আছে? স্যার আমাদের ওখানে 3 রাস্তার একটা মোড় আছে, ওখানে আমি একটা ফুচকার দোকান বসাতে চাই। স্যার আমার কিন্তু কম টাকা ইনভেস্ট করে বেশি টাকা ইনকাম করার চিন্তা হবে না। স্যার আমার কত কি খরচা হবে আমি তোমাকে বলে দিচ্ছি, শোনো একটু। স্যার এই যেমন ধরো 200 টাকার আলু, 500 টাকার ময়দা, তারপরে লেবু ধরো 200 টাকার, কম করে না হলে আমার 2000 টাকা খরচা আছে স্যার। কি তুই ফুচকার ব্যবসা করবি? ও বলছে চায়ের ব্যবসা করবো, তুই বলছিস ফুচকার ব্যবসা করবো। পড়াশোনা কি এর জন্য করতেছিস? চা বেচার জন্য আর ফুচকা বেচার জন্য পড়াশোনা করতে আসিস তোরা? স্যার তুমি যাতেই আমাকে বকো না কেন, বিজনেসটা খুব সুন্দরই চলবে। কি সব ব্যবসার কথা বলছিস? বড় সড়ো ব্যবসার কথা ভাব, যেমন ধর একটা বড় কোম্পানি ওপেন করলি, পুরো 50টা লোক কাজ করালি, তোর আন্ডারে 50টা ছেলে কাজ করবে, তুই আছে বসে বসে বাবু সাহেবের মতন পয়সা নিবি, একেই বলে বড় বিজনেসম্যান। তোরা যেটা বলছিস ওটা বিজনেস না। স্যার এটা আমাদের কাছে বিজনেস, তুমি যাই বলো না কেন আমরা এই ব্যবসাই করব। স্যার আমার ব্যবসাটা যদি ভালো লেগে থাকে তাহলে টাকাটা ডোনেট করতে বলুন, আমি ব্যবসাটা চালু করবো তো। না 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 না, তোমার ব্যবসা আমার অতটা ভালো লাগলো না, তোমাকে এই ব্যবসায় আমার একদম মন নেই, তোমাকে আমি টাকা ডোনেট করতে পারবো না। তোদের ওই চা আর ফুচকা ব্যবসা নিয়ে থাক, তুই কে বস পল্টু। আচ্ছা ভূত তুই উঠে আয় তো বাবা। হ্যাঁ স্যার বলুন। বল তোর ব্যবসা সম্বন্ধে কি কি আইডিয়া আছে? স্যার আমি 40 টাকার মাল এনে 120 টাকায় করে বিক্রি করব, দিনে না হলে 50টা বোতল বিক্রি হবে। কিসের বোতলের কথা বলছিস একটু খুলে বল, না হলে স্যার বুঝবে কি করে? স্যার আমিও তো খুলে বলতে পারবো না, আমার ব্যবসাটা খুব সুন্দর ব্যবসা। তোর সুন্দর ব্যবসা হলে তুই খুলে বল, খুলে না বলে টাকাটা ডোনেট করবে কি করে? তুই গুগলে নাম তুলবি না, খুলে না বলে কি করে উঠবে গুগলে তোর নাম? স্যার না মানে আমি বাংলা মদ বিক্রি করার কথা বলছিলাম, ওতে বিশাল টাকা ইনকাম হবে স্যার, ব্ল্যাকে বিক্রি করলে। পদার্থ তুই ক্লাসে আসিস এই সব চিন্তা ভাবনা নেই, বাংলা বিক্রি করবি বলে? দাঁড়া তবে রে, তোর একদিন কি আমার একদিন। স্যার আপনিই তো বললেন কার কি চিন্তা ভাবনা ব্যবসা নিয়ে, তাই আমি বললাম। তুই তখন বলি না স্যার আমি গুগলে নাম তুলবো, ভেবে না তোর নাম গুগলে উঠে গিয়েছে, কারণ তুই একটা অপরাধ করতে চলেছিস। স্যার কিসের অপরাধ করতে চলেছি আমি? ও তো ওই মদ বিক্রি করাটা বিশাল বড় একটা অপরাধ রে। স্যার মদ বিক্রি করা অপরাধ হতে পারে, কিন্তু ব্যবসা করাটা অপরাধ না, আমি ওটা তো ব্যবসা করবো। এই তোমরা দুজন থামো এবার। তো তুই তোর জায়গায় গিয়ে বস যা। স্যার এদের বিজনেসের আইডিয়া শুনে আমি আমার নিজের বিজনেসের কথা ভুলে গিয়েছি। স্যার যত তাড়াতাড়ি হতে পারে এখান থেকে পালাই চলুন, নাহলে আমিও আমার বিজনেসের কথা সব ভুলে যাব। তো হ্যালো বন্ধুরা, এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো একটু আমাদের কমেন্ট করে জানাবেন অবশ্যই, আর ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না। বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন বন্ধুরা, এবং নিজের খেয়াল রাখবেন সবাই।